এই কোরআন হলো একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে যে কিসের রাজনীতি, কিসের কোরআন? কোরআন হলো ভাওতাবাজি। এবার দেখলাম একটা নেতা বক্তব্য দিচ্ছে, বলতেছে বাংলাদেশে ইসলামী দল যারা করে, জামাত ইসলাম, অন্যান্য ইসলামী দল যারা কোরআনের রাজনীতি করে, এই কোরআন হলো একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে যে কিসের রাজনীতি, কিসের কোরআন? কোরআন হলো ভাওতাবাজি। ওগুলো বাদ দেন, কোরআন চলে না, কোরআন দিয়ে শান্তি আসবে না, কোরআন বাদ দিতে হবে, কোরআন ভাওতাবাজি। আমি মনে করি যেই ব্যক্তি কোরআনকে ভাওতাবাজি বলে, এ সরাসরি কোরআনকে অবজ্ঞা করেছে, সে কাফের হয়ে গেছে। তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। ভালো করে ফতোয়া বুঝবেন। আপনি কোরআনের একটা বিধান মানেন না, কিন্তু কোরআনকে বিশ্বাস করেন, আপনি হলেন ফাসিক। আপনি কি? আপনি মনে করেন যে নামাজ পড়া লাগবে, কিন্তু পড়েন না, আপনি ফাসিক। কিন্তু আপনি যদি বলেন যে নামাজ পড়া লাগবে না, কিসের নামাজ? আপনি কাফের। আপনি কোরআন মেনে চলেন না, কিন্তু কোরআনকে বিশ্বাস করেন, আপনি হলেন ফাসিক। কিন্তু যদি বলেন কিসের কোরআন? কোরআন হলো ভাওতাবাজি, আপনি সাথে সাথে কাফের। আরো ধরে বলেন। সাধারণ দলের ক্ষমতা নেওয়ার জন্য, দলের পদ নেওয়ার জন্য যারা কোরআনকে ভাওতাবাজি বলে, পরিষ্কার করে বলি, এরা কখনো মুসলমান থাকতে পারে না। এরাই হলো কাফের, মুনাফিকের গোষ্ঠী। আপনাদেরকে বলবো, আপনারা তওবা করে ক্ষমা চান। সাধারণ দলের স্বার্থ রক্ষার জন্য, পদ পাওয়ার জন্য যা মন চাই তাই বলবেন। আর এক নেতা বলতেছে আমাদের নেতার বাড়ি হলো মক্কা, সৌদি আরব যাওয়ার দরকার নাই, নেতার বাড়ি গেলে উমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। আবার আরেক নেতা ফতোয়া দিল যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যেই নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তার সাথে কোরআনের সম্পর্ক নাই। যদি তাদের সাথে কোরআনের সম্পর্ক থাকতো এমন কথা বলতে পারতো। তার কারণে আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি না, এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। হে সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। যেমন আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহ রশিকে ইসলামী আন্দোলনকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ শান্তি দিতে পারে যেই কিতাব, তার নাম কি? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান নারদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন মেনে না চলে জীবন পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। যারা কোরআন মেনে চলবে না, মাইশাতাং দঙ্কা, আল্লাহ তাদের জীবনটাতে অশান্তিতে ভরে দেবে। আর যারা হাসরের ময়দানে কোরআন মেনে চলবে না, আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দিবে কে? আর তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হত্যা করেছে, ষড়যন্ত্র করেছে, তারা কি ইসলামপন্থীদেরকে দমিয়ে দিতে পেরেছে? তবে মনের মধ্যে একটা বড় কষ্ট, আমাদের প্রিয় ভাই, আপনার সেই আমাদের প্রিয় ভাই, আমাদের ভালোবাসার মানুষ এটিএম আজহারুল ইসলাম, যেই মানুষটি ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী, সারাটা জীবন ইসলামের পক্ষে কাজ করে গেছে, হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আজকে 6 মাস ধরে জেলে বন্দী, এখনো তাকে জামিন দেওয়া হয়নি। এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম, কি তার অপরাধ? পৃথিবী প্রমাণ করেছে। এই যে হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট পরিকল্পিত হত্যাকাণ্ড। এরা ঠান্ডা মাথায় ইসলামী দলকে নির্মূল করার জন্য আমাদের নেতাকে ফাঁসি দিয়েছে। তাম পৃথিবী তার রিপোর্ট প্রকাশ করেছে। কিন্তু মনে কষ্ট, হাসিনার আমলে ফাঁসি হলো, তাদের হত্যা করা হলো, কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম এখনো 6 মাস ধরে জেলে বন্দী, তাকে জামিন দেওয়া হচ্ছে না। এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। কেন, কিসের 6 মাস লাগবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়া যদি মুক্তি পেয়ে চিকিৎসা করার জন্য যেতে পারে, আমরা প্রশ্ন করতে চাই আজও পর্যন্ত এটিএম আজহারকে কেন মুক্ত করে দেওয়া হলো না? তার কারণ সে কোনো অন্যায় করেনি, সে কোনো অপরাধ করেনি। 6 মাস নয়, প্রতিটা সেকেন্ড তাকে যদি আটকে রাখা হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার পরিবারের পরিজনদের কাছ থেকে 10, 12, 15 বছর ধরে পরিবার ছাড়া, সন্তান ছাড়া চেয়েছিল, দেশ স্বাধীন হয়েছে, স্ত্রী সন্তানের কাছে ফিরে যাবে, এখনো ফিরে দিতে পারতেছেন না। ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান করি, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আছে, সমর্থন আছে, অনুরোধ করে বলি আর সময় নেবেন না। মানুষের প্রাণের দাবি ইসলামী আন্দোলনের আমাদের প্রিয় ভাই এটিএম আজহার ভাইকে 1 সপ্তাহের মধ্যে মুক্ত করে দিতে হবে। যদি মুক্ত করে না দেন, তৌহিদি জনতা যদি রাজপথে নামে, তাদের কিন্তু সামাল দেওয়া যাবে না। তার কারণ নিরপরাধ মানুষকে জেলের মধ্যে দিনের পর দিন বন্দী রাখবেন আর আমরা বসে বসে ঘুম পারবো, এটা হতে পারে না। এতদিন সবুর করেছি, 6 মাস টাইম দিয়েছি, আর নয়, নিরপরাধ প্রত্যেকটা মানুষকে আমরা মুক্ত দেখতে চাই। সেটা যে দলেরই হোক, কোন দলের লোক, এটা বড় বিষয় নয়। সে নিরপরাধ, সে মুক্তি পাবে। এই জন্যই তো আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি। বৈষম্য দূর হবে, স্বাধীন হবে, আলেম ওলামা ঘোরাফেরা করবে, কোরআনের কথা চলবে, বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, ইসলামপন্থীরা মন খুলে প্রাণ ভরে ইসলামের কাজ করবে। এই জন্যই দেশকে নতুন করে স্বাধীন করা হয়। সুতরাং আজহার ভাইয়ের মুক্তি আমরা চাই কি চাই না? সরকারকে বলি আপনার দাবি মেনে নেন, তৌহিদি জনতার পক্ষে থাকেন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে চিৎকার করে বলেন, সাহাবে হামদালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা অবশ্যই করব, গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? এ সামনে করে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই সমস্ত মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইল
জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, রাসূল, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে, এর পেছনে কারণটা কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতিছে, তার মানে বোঝা গেল আপনি আলসেমি করতেছেন না। এ সাতক্ষীরা শ্যামনগর মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরসে বলো। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তুমি একটু দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না। জোরে, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন সাবন দেবেন মহিলাদের, ওই প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? হ্যাঁ, জোরে, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, সাতক্ষীরা জেলাতে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? সাতক্ষীরা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আর সকালবেলা ভরকা পরে, বিকাল বেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কর না গা। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে, সিনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচায় পেঁচায়, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সেবা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন, হাত উঠান তো দেখি। শোনেন, হাসেন না, হাসেন না। শুধু এই এক চাচা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে খন্দে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? কখন কখন বউকে মারা যাবে আমি কি বলবো? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বোঝেন নাই? আর যেই ভেদ মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত
3 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। বলেন তো দেখি এইরকম স্বামী আছে না নাই? এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁ কারক যদি হাতুড়তে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। ভালো করে শোনেন, এই যে শত শত যুবক আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, আপনার মেয়েকে যদি আপনি নিরাপত্তা দিতে চান, আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢুকান, পর্দা যদি প্রতিষ্ঠা হয়ে যায় এমনি তারা নিরাপত্তা পাবে। এই যেই যুবকেরা বিয়ে করেনি একটু হাত তোলো তো, কারা কারা বিয়ে করনি? কারা কারা বিয়ে করো? বিয়ে কারা কারা? হাত তোলো দিকে, হাত তোলো। হ্যাঁ, হাত নামা। শোনেন, এই সমস্ত যুবকদের কোনো দোষ নেই। আপনার মেয়ে আমার মেয়ে যদি পর্দা করতো, প্রেম প্রীতি আর ধর্ষণ করা তো দূরের কথা, এরা মিস কল দেওয়ারও চান্স পেত না। কিন্তু আমরা যখন আমাদের মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিয়েছি, নাইকে সেজে হাইল করে কিলকিল করে যায়, তখনই যুবকদের মাথা নষ্ট হয়। ভালো করে বোঝেন, আপনার মেয়ের বয়স যদি 18 বছর হয়, কয় বছর? কথাটা ভালো করে মাথা ঢুকান। 18 বছরের সুন্দরী মেয়ে যদি আপনি বোরকা পরে দেন, হাত ঢাকা, পাও ঢাকা, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, রাস্তাতে যদি হেঁটে যায়, এই যুবকগুলো আস্তে করে যেয়ে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না কে? তার কারণ ভেতরে জিনিসটা যে কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, আর 42 বছরের বুড়ি মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাদ্রা বার করে হাই হিল করে কিলকিল করে নাইকে সেজে যদি রাস্তাতে হেঁটে যায় বেপর্দা হয়ে, এই যুবকেরা যে কি খালা বলবে?